চোখের পলকে। হযরত ওমর আরেক রাগী মানুষ ছিল, আমিরুল মুমিনিন। হযরত ওমর যখন একদিন আলমের গলি দিয়ে যায়, একজন শরাবের বোতল নিয়ে যাইতেছে। বোতল কোথায় নিছে? ওমরকে দেখার পরে বগলের নিচে ঢোকা নিছে। তো ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, বগলের নিচে কি? তা বগলের নিচে কি? তখন সে বলে, দুধের বোতল। কি এর বোতল? জোরে বলেন, কি এর বোতল? ওইটা কি দুধ নাকি শরাব? জোরে বলেন, দুধ না শরাব? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, স্যার বাইর করো। কি করো? বাইর করো। এখন বাইর করলে তারপর আর দায়িত্ব নেওয়ার কিয়া এবি নিজের ফোয়ারে মৃত্যুদণ্ড দিয়ে দেই, এই শরাব খাইল দেই। কে খাইল দেই? আরা বেয়াগুন ওয়াকিবে বেশ কম জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবু শাহামা। নাম কি? আবু শাহামা। হযরত আবু শাহামা তিনি তার বন্ধুকে নিয়ে রাতের বেলায়, তারা কি ছিল, এক ধরনের পানীয় যেটা খেজুর থেকে নির্যাস বের করে খেজুরের রসকে একদিন রেখে দুধ দিয়ে মিশিয়ে খায়, সেটা তারা খেয়েছে। কিন্তু ওটা 3 দিন রাখলে সেটা কি হয়ে যায়? মদ হয়ে যায়। কি হয়ে যায়? মদ হয়ে যায়। একদিন রাখলে ওইটা খাইলে গায়ে শক্তি আসে, ওইটা জায়েজ আছে। তখন হযরত আবু শাহামা তিনি খাইলেন একদিন রেখে, কিন্তু ওইটা মদের ফায়দা দিয়েছে। তারা মাতাল হয়ে গিয়েছিল। তিনি আর তার বন্ধু সাময়িকভাবে পাগলামি করেছে। পরের দিন সকালবেলা ওই এলাকায়, তারা যেই জায়গায় যুদ্ধ করতে গেছে, ওই জায়গার যিনি গভর্নর আছে, মাওলা ওমর কর্তৃক নির্বাচিত, তার কাছে গিয়ে তারা উভয়ই শাস্তি চাইল। আমরা গতকালকে খেয়েছিলাম একটা কোমল পানীয়, কিন্তু ওইটা মদের ফ্লেভার, ওইটা আমাদেরকে মদের ফায়দা দিয়েছে। আমরা মাতাল হয়ে গিয়েছিলাম, আমরা নিয়ন্ত্রণের বাইরে গেছিলাম, তো আমাদেরকে আপনি মদের শাস্তি দিন। তো পর্দার ভিতরে ওই গভর্নর আপন কামরার ভিতরে 80টা করে এক একজনকে বেত্রাঘাত করলো। এখন খলিফা ওমরের কানে সংবাদ চলে গেছে। ওমর ডাক দিয়ে বলে, এটা হয় নাই, বিচার হয় নাই। মদিনার কোনো বান্দা যদি মদ খাইলে, আমি উমর তাকে যেমন মানুষের সামনে শাস্তি দিতাম, তা আমার ছেলেও খেয়েছে, আমিও তাকে নিজ হাতে মানুষের সামনে শাস্তি দিব। তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি পারো নাই, তুমি পাঠাই দাও, তুমি আমার ছেলেকে পাঠাই দাও। বাস পাঠিয়ে দিয়েছেন। কয় কোনো প্রোটেকশন প্রোটোকলের দরকার নাই, একটা উটের পিঠে করে তুলি ফাটাই দাও। তো পাঠাই দিছে। হযরত ওমর মাথার চুল সবগুলা ফালাই দিই, আরবের সমস্ত মানুষের সামনে নিজের ছেলেকে মেরেছে। মারতে 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 যত বাড়ি আছে 80 বেত্রাঘাতের সব বাড়ি দিছে। মতান্তর 120 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত করার পরে এর 3 থেকে 7 দিনের মাথায় হযরত আবু শাহামা দুনিয়া তার থাকতে পারে নাই। তিনি ওই মারের কারণে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মদ, হযরত ওমর, আল্লাহ মদকে কেন হারাম করছে জানেন? হযরত ওমর ইসলামে আসার আগে বেশি পরিমাণ মদ খাইতো, কিন্তু তিনি ইসলামে কদম দেওয়ার পরে রাসূল পাকের কদমে বারংবার যে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন মদটাকে হারাম করে দেয়, একটা ব্যবস্থা করুন। আল্লাহ 2, 3, 4 স্টেপ মিলে একেবারে চূড়ান্তভাবে মদকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? মদের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা হযরত ওমরের ছিল মদের বিরুদ্ধে। বাবার আমার মাওলা ওমর ডাক দিয়ে বলে, তোমার বুকের নিচে কি? ব্যক্তিটা বলে, এটা হচ্ছে দুধের বোতল। কয় দেখি বাইর করো। ব্যক্তিটা আবার ভুল বুঝতে পেরে রবের দরবারে জমা করলেন। ডাক দিয়ে বলে, আল্লাহ, ওমর নিজের ছেলেরও ছাড় দেয় না মদের ব্যাপারে, এখন আমার যদি পাই মারতে মারতে মেরে ফেলবে। আল্লাহ তোমার দরবারে তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করো। আমি যেটা বলেছি আজকে বের করার সঙ্গে সঙ্গে তুমি এই মদগুলাকে দুধে রূপান্তর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস তওবা করেছে খালেস নিয়তে। এরপর বিসমিল্লাহ বলে হাত দিয়ে বাইর করে দেখতেছে, ওইটা আর মদের বোতল না, একটা দুধের বোতলে গেছে। ওইটা কিসের বোতলে গেছে? ওইটা দুধের বোতল হয়ে গেছে। তো দুনিয়ার মুসলমান, বোঝা গিয়েছে বান্দা যখন
আল্লাহকে চিনতে পারবে, রবের দরবারে চাইবে, নিজের গুনাহটুকু মাফ, আল্লাহ তগুনই মাফ করে দিবে। আল্লাহ বলে আমি চাই বান্দা অন্তর থেকে আমার কাছে হাত উঠাই বলবে, আল্লাহ আমি অতীতে না বুঝেছি, এখন বুঝতে পেরেছি, তোমার দরবারে ফিরে যাইতে চাই, আল্লাহ তুমি আমাকে ফিরাই নাও, আমার গুনাহগুলা মাফ করো। কয় বান্দা যদি মাফ চাই আল্লাহ মাফ করবে, কথা ঠিক কি না? আল্লাহ নবীর একজন যুবক সাহাবী, আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে, এটা একদম শেষ হাদিস, এটা পড়ে আমরা মিলাদ ও কিয়ামের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখো রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম ছিল হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস কানে এসেছে মারিফাতুস সাহাবার মধ্যে, ইমাম ইসফাহানি আলাইহির রহমান উল্লেখ করেছেন, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আসছে, কিতাবুত তাওয়াবিনের মধ্যে আসছে, এবং তানজিহুশ শরিয়ার মধ্যে আসছে, ওসদুল গাওয়ার মধ্যে আসছে, আরও অসংখ্য ইবনু আসির থেকে শুরু করে ইবনু আসিরের ওসদুল গাওয়া থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে আসছে হাদিস কানা, যে হযরতে সালাবা ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা তওবার যে সিস্টেম, এটা আমাদেরকে তারা জানিয়ে দিয়েছে এই ওয়াকিয়াটি এইভাবে। সালাবা একজন যুবকের নাম, যিনি আনসারী ছিলেন, যিনি আনসারী সাহাবী ছিলেন। আনসার কারা? যারা নবীকে মদিনায় যাওয়ার পরে সাহায্য করেছে, সুবহানাল্লাহ জোরে বলে। তো ওই মদিনার একজন যুবক, তিনি আমার নবীর খাদেম, রাসূল তাকে একটা দায়িত্ব দিয়ে এক জায়গায় পাঠালেন। তো তিনি আল্লাহ নবীর দায়িত্ব নিয়ে যাচ্ছেন, মাঝখানে যাওয়ার পথে একজন মহিলা গোসল করছেন, তিনি তার দিকে একটু নজর দিলেন। এখন তিনি আর বরদাস্ত করতে পারেন নাই, তিনি কয়েকবার ওই মহিলার দিকে তাকায় ফেললেন, ভ্রুক্ষেপ করলেন। এখন থাকার পরে তার রূহ তাকে বলছে, তার ঈমান তাকে সিগন্যাল দিচ্ছে, সালাবা তুমি রাসূলের প্রতিনিধি হয়ে একটা কাজে যাচ্ছ, মাঝপথে একটা বেগানা নারীর দিকে তাকাই তুমি জিনা করলা, মনে হয় এতক্ষণে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে রাসূলকে জানিয়ে দিয়েছে, তুমি রাসূলকে কেমনে চেহারা দেখাইবা? সালাবাই চিন্তা করে আর সামনে যাইতে পারেন, আর পিছনে রাসূলের দিকে যাইতে পারেন না, সেই সামনের দিকে গেছে। যাইতে 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 দুইটা পাহাড়ের মাঝখানে তিনি নিজেকে আবদ্ধ করলেন। একটানা 40 দিন তিনি পাহাড়ে থেকে আল্লাহর দরবারে তওবা করলেন। কয়দিন? তার অপরাধ কি? একটা নারীর দিকে একাধিকবার তাকাইছি। আমাদের সমাজে আজকে যুবকরা দেখি, আমাদের যুবকরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের মেয়ের দিকে তাকাই, বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করে, ইপটিজিং করে, ব্যাটসন দেয়, নারীদের শ্লীলতাহানি করে। মাথায় রাখবেন, এখানে আমরা আরেকটা হাদিস বলতে পারি, এই হাদিসটু যুবকদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। এক যুবক সাহাবী রাসূলের কদমে গেছে একদিন, কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জেনার অনুমতি চাই। কি এর অনুমতি? জেনার অনুমতি, আমারে জেনা করার অনুমতি দিন। যারা উপস্থিত ছিল তারা তেড়ে গেছে সাহাবীর দিকে, তোর বেয়াদব কি বলছিস? এটা তুই নবীকে কি বলতেছিস? যিনি জেনাকে হারাম করেছে তার কদমে গিয়ে তুই জেনার অনুমতি চাস? বেয়াদব। তার তেড়ে যখন মারতে গেল, রাসূল বলে তাকে মারার দরকার নাই, আমি বুঝাচ্ছি। সাহাবী বলো, তোমার ঘরে কি মা আছে? সুবহানাল্লাহ জোরে বলেন। মা প্রত্যেকের ঘরে আছে না নাই? বাবার আমার দয়াল নয় বলে, তোমার ঘরে কি মা আছে? সাহাবী বলে হ্যাঁ। রাসূল ডাক দিয়ে বলে, দুনিয়ার কোন বান্দা তোমার মায়ের সাথেই জিনা করুক, তুমি কি এটা পছন্দ করো? সাহাবীর চোখের পানি ছেড়ে দিয়েছি, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই না, আমার জীবন আপনার কদমে কুরবান রাসূল, আমি এটা চাই না, এটা আমি অপছন্দনীয় মনে করি। রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি যেইভাবে দুনিয়ার কোনো বান্দা তোমার মায়ের সাথে জিনা করুক এটাকে অপছন্দনীয় মনে করো, তেমনি দুনিয়ার সমস্ত সন্তানরা চাই তাদের মা সেফ থাকুক। দুনিয়ার কোনো সন্তানরা, দুনিয়ার কোনো বাবারা, দুনিয়ার কোনো পরপুরুষ যেন তাদের মায়ের সাথে জিনা না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেইভাবে অপছন্দনীয় মনে করো, তেমনিভাবে দুনিয়ার সমস্ত সন্তানরা চায় তাদের মাথাও সেফ থাকুক, তাদের মায়ের সাথে কেউ জিনা না করুক। তোমার ঘরে কি স্ত্রী আছে, বোন আছে, কন্যা আছে, ফুফি আছে, খালা আছে? পরপর রাসূল সবার নাম বলেছে। তো মেয়ের কথা যখন বললেন, সাহাবী আবার চোখের পানি ছেড়ে দিয়েছে। তোমার মেয়ের সাথে জিনা করুক অন্য কেউ, ওটা কি তুমি চাও? ইয়া রাসূলুল্লাহ চাই না। দুনিয়াতেও কোনো বাবা চাই না যে তাদের সন্তান কন্যার সাথে কেউ জিনা করুক। কথা বলেন ঠিক কি না? এইভাবে বোনের কথা বললেন, তুমি কি চাও তোমার বোনের সাথে অন্য কেউ জিনা করুক? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্যার আমি চাই না। দুনিয়ার কোনো ভাই তোমার মতো চাই না
যে তার বোনের সাথে অন্য কেউ জেনা করুক। কথা বলেন ঠিক কি না? তার মানে সবাই চায় তাদের বোনটা সেফ থাকুক, আমানে আমার থাকুক, সালামতে থাকুক, নিরাপদে থাকুক। কথা বলেন ঠিক কি না? তো রসুল এবার সাহাবীর মাথায় হাত দিয়ে তার জন্য দোয়া করলেন। তখন বর্ণনাকারী সাহাবী বলছে, এই হাদিসের এই রসুল পাক দোয়া করার পর থেকে আমি আর কোনোদিন তাকে দেখি নাই কোনো নারীর দিকে নজর দিতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাই আজকে আমাদের সমাজ যারা আছেন ঘন্টার পর ঘন্টা ভিডিও কল অডিও কলে আপনারা বেগানা নারীর দিকে তাকায় তাকায় প্রেম নামক ফাঁদে জড়িয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, লেলিয়ে দিচ্ছেন। আপনাদের জন্য মেসেজ, আল্লাহর কোরআনের দাবি, একজন পুরুষ বিয়ের আগে 14 জন নারীর সাথে প্রেম করতে পারে। আল্লাহর কসম, ওই 14 জনের একজনকেও বিয়ে করা জায়েজ নাই। 14 জনের একজনকেও বিয়ে করা জায়েজ নাই। তেমনি ভাবে একজন নারীও তো 14 জন পুরুষের সাথে বিয়ের আগে প্রেম করতে পারে, ওই 14 জনের একজনকেও বিয়ে করা জায়েজ নাই। তার মানে কোরআন কারীম আল্লাহ পাক যে 14 প্রকারের নারী আমাদের জন্য হারাম করেছে আর নারীদের জন্য যে 14 প্রকারের পুরুষ হারাম করেছে ওই আয়াতের একেবারে। তো সুতরাং বোঝা গিয়েছে আজকের সমাজ আমরা যেগুলা বলি, এ আমার বান্ধবী, এ আমি এর থেকে ফরা বুঝাই দিচ্ছি, এই আমার ক্লাস